হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে দেখাবো একটি চকলেট কেক, 1/2 পাউন্ডের ছোট কেক। তো কেকটি আমি রেডি করছি। এভাবে আমি কেকটিকে 3টি লেয়ারে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি নিচে বোর্ডে একটু ক্রিম লাগিয়ে তারপরে আমি কেকের স্লাইসটি বসিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। আমি কিন্তু সুগার সিরাপ দেইনি, আমি সুগার সিরাপের সাথে একটু চকলেট আর সুগার মিক্স করে তারপরে গলিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়েছি চকলেট গানাশ, তারপরে আমি দিয়ে দিব ক্রিম। আর চকলেট গানাশ আমি বানাই সবসময়, আমি যেভাবে বানাই আমি সেটাই বলছি। আমি সবসময় ব্ল্যাক চকলেটটা আর হোয়াইটটা একসাথে একটু মিক্স করে নেই, সমান সমান নিয়ে নেই। আর শুধু যদি আমি ডার্ক চকলেটটি নেই তাহলে একটু তেতো তেতো লাগতে পারে, সবার কাছে এই ফ্লেভারটা ভালো লাগে না। তো সাথে যদি হোয়াইট আর ব্ল্যাক দুটো মিলিয়ে যদি গানাশ করে নেওয়া হয় তাহলে কিন্তু এই চকলেট গানাশটি খেতে অনেক অনেক বেশি মজার হয়। তো আমি সেইভাবেই বানিয়ে নিয়েছি। তারপরে আমি প্রতিটা লেয়ারে চকলেট গানাশ তারপরে ক্রিম দিয়ে আমি কেকটিকে সেট করে নেব। আর এই কেকটি ছোট কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগে। আর এই সাইজের কেক আমি যতবার বানিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকগুলো ভিডিও আছে আমার এরকম 1/2 পাউন্ডের ছোট ছোট কেকের। তো আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই অর্ডার করতে পারেন। তো এইভাবে আমি পুরো কেকটি কভার করে তারপরে কেকটির ফাইনাল ক্রিম দিচ্ছি। আমি একটু কোট করে রেখেছিলাম ফ্রিজে 20 মিনিটের মতো। এরপরে আমি ফাইনাল টাচে নিয়ে এসেছি। এ পর্যায়ে আমি একদম ফাইনাল সুন্দর করে আমি ফিনিশিংয়ে নিয়ে আসব। এই যে নিয়ে এসে আমি একটু কালার করব। আমি সবসময় চেষ্টা করি ক্রিমের ভিতরে উপরে হালকা কালার দিতে, কারণ ভিতরের ক্রিমটাতে আমি কখনোই অন্য কোনো কালার ব্যবহার করতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাহলে হয় কি কেকের টেস্ট একটু নষ্ট হয়ে যেতে পারে। তার কারণ যদিও হয় না, তারপরও কালার ইউজ না করাটাই আমি মনে করি ভালো। যে কালারটার অর্ডার থাকে সেই কালারটা আমি জাস্ট অল্প করে দিয়েই আমি কালারটা আনার চেষ্টা করি, তাহলে ভিতরের ক্রিমটা একদম সাদা থাকে, দেখতেও বেশ ভালো লাগে যখন কেকটি কাটা হয়। তো এরপরে আমি একটি ব্রাশ দিয়ে একটু জিগজ্যাগ ডিজাইন করে তারপরে একটি এক্সট্রা নজেল দিয়ে আমি এভাবে কয়েকটি গ্লাব করে নিয়েছি। নিয়ে একই নজেল দিয়ে আমি নিচের বর্ডার লাইনেও এভাবে ছোট ছোট করে কিছু ফুল করে দিয়েছি। দিয়ে তারপরে আমি আরেকটি নজেল দিয়ে এরকম কয়েকটি ফুল দিয়েছি। এভাবে আমি 3টি নজেল দিয়ে 3 কালারের এভাবে ফুল করে দিয়েছি। এখানে 4টি কালার হয়েছে। এই ডিজাইনটি আমি বড় কেকে করেছি, কখনো এত ছোট কেকে করিনি। তো আজকে চিন্তা করলাম যেহেতু ক্লায়েন্টের কোনো নিজস্ব পছন্দ নেই, আমার পছন্দের, তাই আমি আমার মতো করেই ডিজাইনটি করে দেওয়ার চেষ্টা করেছি। তো অনেক সুন্দর হয়েছে। এরপরে আমি কিছু সুগার বল দিয়ে দিয়েছি উপরে। আসলে কেকের লুকটাই চেঞ্জ হয়ে যায় যখন আমরা সুগার বল ইউজ করি। তো এভাবে বিভিন্ন কালারের সুগার বল আছে যেগুলো ব্যবহার করলে কেকের চেহারাই পাল্টে যায় যেটাকে বলে। তো আমার সব থেকে পছন্দের কাজ এভাবে এই সুগার বল যেটা ব্যবহার করা হয় সেই কাজটি করতে। তো এইভাবে দেখুন শেষ হয়ে গেল আমার কেকের কাজ। আর ফাইনাল এই যে আমার কেকের ডিজাইনটি দেখতে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে ফাইনাল লুক। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।